দর্শক, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটা আমি কিছু বাংলাদেশি হিন্দু বিদ্বেষী এবং ভারত বিদ্বেষী লোকদের জন্য এটা করেছি। যারা ভারত বিদ্বেষী তাদের জন্য একটা কথা বলি, ভাই, ভারত হচ্ছে বাংলাদেশের 3 দিক ঘেরা। আপনি কোথাও বের হতে পারবেন না ভারতের আকাশসীমা অথবা স্থলপথ বাদ দিয়ে, অথবা আপনি নৌপথ বা জলপথ বাদ দিয়ে কোথাও আপনি বের হতে পারবেন না। সুতরাং আপনি ভারতের সাথে এত আড়াআড়ি কেন করেন? আর ভারতের পণ্য আপনি ব্যবহার ছাড়া তো চলতে পারবেন না। কারণ ভারতের পণ্য আপনি যদি একটা মনে করেন 1 কেজি চিনি নিতে আপনার সব খরচ বরচ দিয়ে আপনার 60 টাকা পড়তে পারে, সেটা আপনি 70 টাকায় বেচেন ওখানে। কিন্তু আপনি যদি এটা চীন থেকে আনেন, এটা যদি আমেরিকা থেকে আনেন, এটা যদি রাশিয়া থেকে আনেন, তখন সেই চিনির দাম কি 150 থেকে 200 টাকার কমে পাবেন? পাবেন না। চালের একই অবস্থা। সুতরাং আপনি পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক রাখলে যে কতটা সুবিধা, এটা সাধারণ যারা একটু লেখাপড়া জানা মানুষ এবং প্রোগ্রেসিভ মাইন্ডের মানুষ তারা কিন্তু ভালো জানে। আর ধর্ম করেন, ধর্ম আপনাকে খাবার দিবে না। ধর্ম এমন একটা জিনিস আপনি হৃদয়ে ধারণ করবেন। সত্যকে হৃদয়ে ধারণ করার নাম হলো ধর্ম। আর মিথ্যা যদি হয় যে ধর্মেরই হোক তাকে মিথ্যাবাদী বলা হয়। চুরি করলে যে ধর্মের লোকে চুরি করবে তাকে কিন্তু চোরই বলা হবে। সুতরাং আপনারা এইসব ইগো থেকে বেরিয়ে আসেন। আপনি এই সব কথা বলে বাংলাদেশকে আজকের হিন্দুদের উপর অত্যাচার করতেছেন। পাকিস্তানে হিন্দুদের উপর অত্যাচার করতে করতে শূন্য করে ফেলেছে। এখন কি করেছে? এখন তো পাকিস্তানের মসজিদের ভিতর এই কদিন আগে মসজিদের ভিতর গুলি করে 50-এর উপরে মানুষকে মেরে ফেলেছে। এরকম মাঝে মাঝে পাকিস্তানে ঘটনা ঘটতেই আছে। আফগানিস্তানের উপর এই 3 দিন আগে আফগানিস্তানের কিছু মানুষকে মেরে ফেলেছিল। এখন আবার গেল দিন বা পরশু দিন আফগানিস্তান পাকিস্তানের 55 জন সৈন্যকে মেরে ফেলছে। এই তো অবস্থা। সুতরাং এরা কি মুসলমান না? তাহলে তো মুসলমানেও মারামারি হচ্ছে। তো হিন্দু শূন্য করে আপনারা কি তারপর নিজেরা মারামারি করবেন? বাংলাদেশের রাজনীতি থেকে হিন্দুরা আছে নাকি? আপনারাই তো মরতেছেন। সুতরাং বুঝে শুনে কথা বলেন, দেখে শুনে কথা বলেন। এইগুলো হচ্ছে জামাতি বা কিছু অন্ধ মাওলানাদের বিশেষ করে কথাবার্তা। এইতে কোনো দিন শান্তি আসবে না। শান্তি হতে হলে মানুষকে মূল্যায়ন করতে হবে। আপনি পাকিস্তানের কথা ভাবেন, আজকের পাকিস্তানে হিন্দু নেই, কিন্তু মরতেছে কারা? মুসলমানকে মারতেছে। কই? মুসলমান তো শান্তির ধর্ম, কেন তারা মুসলমান হয়ে মুসলমানকে মারবে? কিন্তু মারামারি তো চলতেছে। আফগানিস্তানের সাথে এখন যে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, তারা যুদ্ধ করবে এবং তারা মারামারি করবে। বাংলাদেশের হিন্দু আপনি নষ্ট করে ফেলবেন, আপনি তাড়াইয়ে দিবেন, আপনি তাদের মা বোনের উপর মা বোনের সম্মান হানি করবেন, তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাদেরকে দিনে পুড়িয়ে ফেলবেন, মেরে ফেলবেন। তাতে কী লাভ হবে? কয়টা লোক বাংলাদেশের রাজনীতি করে? আজকের তো বিভিন্ন জায়গায় মারামারি করে রাজনীতিবিদরা মারামারি করে মুসলমানেই মরতেছে। সুতরাং এই ভারত বিদ্বেষী, এই হিন্দু বিদ্বেষী, এগুলো ছেড়ে দেন। এগুলো ছেড়ে মানুষকে মূল্যায়ন করেন। দেখেন পৃথিবীতে শান্তি আসবে। পৃথিবীতে ধর্ম বলতেই শান্তির, যে ধর্মেই হোক সেটা ধর্ম যদি আমরা অরিজিনাল মানি, কিন্তু শান্তির। আপনি একজনকে মেরে ফেলবেন, অমুক জায়গায় লেখা আছে কাফের, অমুক তমুক, মুরতাদ, এদের মেরে ফেলো, এগুলো কিন্তু শান্তির বার্তা নয়। আপনারা হিন্দুদের তো মেরেছেনই, মুসলমানের যারা মাজার জিয়ারত করে, যারা মাজার ভক্ত, যারা পীর ভক্ত, তাদেরকেও আপনারা
সুন্দরভাবে বাঁচতে দেননি। পীরের মাজার, হাজার হাজার মাজার, মাজার আপনারা ভেঙে ফেলছেন। একটা লোককে, এই যে নুরা পাগলা, তাকে তার কবর থেকে উঠিয়ে আপনারা রাস্তায় ফেলে অগ্নিদগ্ধ করেছেন, আগুনে পুড়ে ফেলেছেন। এগুলো ধর্ম নয়। ধর্ম হচ্ছে মানুষকে শান্তির বার্তা দেওয়া, মানুষকে ভালোবাসা, মানুষের অসহায়ত্বের কাছে আপনি যদি যায়া সহায়তা করেন, এটা হচ্ছে ধর্ম। আমরা যদি এই যে কিছু বইতে লেখা বিভিন্ন কথা, এগুলো যদি ভুলে আমরা শুধু মানুষকে মানুষ ভালোবাসি, আমরা যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, অসহায় মানুষগুলোকে যদি আমরা সাহায্য করতে পারি, মুখে সত্য কথা বলতে পারি, সৎকর্মগুলো করতে পারি, তাহলেই আমরা প্রকৃত ধার্মিক হব। তা আসুন আমরা সমস্ত ভেদাভেদ ভুলে আমরা মানুষের পাশে দাঁড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই, যারা বিপদগামী মানুষ আছে তাদের পাশে দাঁড়াই, আমরা তাদেরকে সাহায্য করি, সহযোগিতা করি, তাদেরকে ন্যায়ের পথে নিয়ে আসি, আমরা সত্য কথা বলি, সৎকর্ম করি, তাহলেই আমরা প্রকৃত ধার্মিক হব এবং পৃথিবীব্যাপী শান্তি আসবে। কোনো ট্যাগ লাগিয়ে অমুকে মুসলমান, অমুকে হিন্দু, অমুকে বুদ্ধিস্ট, অমুকে ইহুদি, এইগুলো বলে কখনো শান্তি আসবে না। সবাই ভালো থাকবেন। আজকের এ পর্যন্ত। পৃথিবী শান্তিময় হোক, আমরা সবাই শান্তিতে থাকি। নমস্কার, সবাইকে নমস্কার।